হ্যালো দি, কেমন আছো তুমি? খুব ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, চলে যাচ্ছে। তো আজকের লাইভ ক্লাস তো হলো, এটা পার্সোনাল সেশন হলো। তো এই পার্সোনাল সেশনে সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো তুমি, আমি যতটা জানি, তুমি একজন আপকামিং এইচএস এর স্টুডেন্ট, মানে এইচএস দেবে তুমি, আবার পিওর সায়েন্সের স্টুডেন্ট। ডিজিটাল ফিল্ডে কিভাবে এলে, মানে কোন মাইন্ডসেটে এসছো অ্যাজ আ স্টুডেন্ট হয়ে? কারণ যখন এই এজে ছিলাম আমাদের কাছে খালি পড়াশোনাটাই ফোকাস ছিল। তো তুমি এই এজে এই ফিল্ডে এসছো, সেটা একবার শেয়ার করবে। কতদিন হলো তুমি সেলফ হেল্প কমিউনিটিতে কাজ করছো এবং কত ভালো একটা আর্ন করেছো সেটাও তুমি বলবে। আর তোমার আফটার ফ্যামিলি এক্সপিরিয়েন্স, বা তুমি যখন সেলফ হেল্পে অ্যাডমিশন নেবে বলেছিলে, সেটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো। দর্শকগণ হচ্ছে, আমার নাম হচ্ছে অর্ণবাল্লাল এন্ড আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, সেটাও পিওর সায়েন্সের, যেটা বললেনই আপনি। সো বলে না যে সায়েন্স নিয়েও কেন আমি ডিজিটাল ফিল্ডে এলাম, এটা বলে দেয় একটা পরিস্থিতি। কারণ পরিস্থিতি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় আনতে বেশি সময় নেয় না। সো আমার একটু মানে উচ্চাকাঙ্ক্ষা একটু বেশি, কারণ আমার এই ছোট বয়সে আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা, তো সেগুলো কখনোই আমার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারবে না। সায়েন্সের স্টুডেন্ট হয়েও আমি সেলফাপে অ্যাডমিশন নিচ্ছি, আমার এই 1.5 মাস হয়েছে। এন্ড আমি এই 1.5 মাসের মধ্যে, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, সো প্রথম আমি এটার তো সময় দিতে পারি। সো যেটুকু সময় আমি দিয়েছি, বলতে গেলে আমি 1 মাসের মধ্যে 50,000-এরও বেশি ইনকাম করতে পেরেছি। কংগ্রাচুলেশন, তাও আবার সায়েন্সের স্টুডেন্ট হয়ে, মানে চারটিখানি কথা না। পড়াশোনার পাশাপাশি আমি এটাকেও করেছি এন্ড এটার দ্বারা সত্যি এত সুন্দর ইনকাম যখন আমি করতে পেরেছি, ফ্যামিলিতে এখন খুবই খুশি আছে। এন্ড আমার অনেক স্বপ্ন আছে যে এরপর এই ফিল্ডে আরো অনেকটা এগিয়ে যাওয়ার, অনেক স্বপ্ন, অনেক আইডিয়া, প্ল্যান আমার আছে। আমি জাস্ট এই চেষ্টার অপেক্ষা করছি। আমার এটার পর অনেক আইডিয়া আছে যেগুলো আমি ইমপ্লিমেন্ট করবো। অর্ণব, তুমি তো পিওর সায়েন্সের স্টুডেন্ট। বাবা মার একটা টেনশন ছিল যে পিওর সায়েন্সের স্টুডেন্ট অন্য কিছু করা অ্যালাউ নেই, যেমন আমরা আমাদের ছোটবেলা থেকে শুনে এসেছি। তো তুমি যখন বলেছিলে যে আমি সেলফ হেল্পে ডিজিটাল ফিল্ডে কিছু শিখবো, জানবো, তো সেখানে নিশ্চয়ই তোমার বাবা মা তোমার এগেনস্টে তো অবশ্যই ছিল। তো সেটা যদি একটু শেয়ার করতে অ্যাজ আ স্টুডেন্ট হয়ে। সো ফার্স্টলি আমার বাবা মা বলতে, আমার প্যারেন্টস দের মধ্যে বলতে, আমার শুধু মাই জানে যে আমি এই ফিল্ডে আছি, এখন আমার বাবা জানে না। তো স্টিল আমি এত সুন্দর যে ইনকাম করেছি সেটা আমার বাবাও জানে না, শুধু আমার মা জানে। এন্ড বেসিক্যালি বলতে পারো যে আমি এখন এটা যে মানে ইনকাম করেছি, সেটার দ্বারা ফার্স্ট অফ অল আমার খুবই শখ যে আমি একটা গাড়ি নেবো। তো যা হোক, একটা আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি, পুরো একটা ভালো, যেটা আমার আসল স্বপ্নের বাইক, সেটা নেওয়া। অবশ্যই পারবি। এন্ড এছাড়াও আমি এই টাকাটা দিয়ে আমার মাকে প্রথম একটা শাড়ি কিনে দিয়েছি, যেটা সব একটা কি বলবো, একটা মানে বড় ছেলের সবসময় স্বপ্ন থাকে যে নিজের উপার্জনের টাকায় মাকে কিছু দেওয়া। তো তখন আমি মাকে একটা শাড়ি কিনে দিয়েছি। এন্ড আমি আমার ফ্যামিলিকে নিয়ে রেস্টুরেন্টও গেছি, কারণ ফার্স্ট ইনকাম হলে যা হয় একটু হয়ে যায়, তখন পুরোটাই খরচা হয়ে যায়। তোমার এই যে এক্সপিরিয়েন্সটা, এটা অনেক মানে অনেক স্টুডেন্ট যারা হয়তো ফ্যামিলিতে ভাবে না যে আমার বাবা মানছে না, মা মানছে না, আমি কি কিছু করতে, তার যদি শেখার ইচ্ছে বা জানার ইচ্ছে থাকে, সে যদি একটা স্টেপ নেয় তো এগোতে পারবে। তো তোমার কি মনে হয়? অবশ্যই, কারণ যদি আমার শেখার না ইচ্ছে থাকতো, কারণ আমি যেটা বলছি, যদি কারোর স্বপ্ন থাকে যে আমি এটা অ্যাচিভ করবো, এন্ড ওটা যদিও দেখছে যে আমার বাড়িতে এটা অ্যাফোর্ড করতে পারবে না, তো অবশ্যই ওকে ওটার জন্য খাটতে হবে। এন্ড সেলফ হেল্পে যে স্কিলস গুলো আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, সেগুলো সত্যি এত সুন্দর সুন্দর স্কিলস, যেটাতে সত্যি আমি আজকে এত ভালো একটা পর্যায়ে এসে নিয়ে দাঁড়িয়েছি। আমি আমার ফ্যামিলিকে গাইড করতে, আমি আমার ফ্যামিলিকে এতটা ফাইন্যান্সিয়ালি ভাবে হেল্প করতে পারছি।